সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল মক্কা চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সিদ্ধার্থ। আজকে যে সাবজেক্টটায় আমরা নজর রাখবো বা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গোল লাইন টেকনোলজি। এখন গোল লাইন টেকনোলজিটার দরকার কি পড়লো, এর কারণটা হচ্ছে যে রেফারি বা অ্যাসিস্ট্যান্ট রেফারি অনেক সময় জায়গা মতো থাকে না, থাকা সম্ভব হয় না বিভিন্ন কারণে, এবং তার জন্যে বলটা পুরোপুরি গোল লাইন ক্রস করেছে কি না সেটা বুঝে ওঠা সম্ভব হয় না, এবং যার জন্য একটা ভুল সিদ্ধান্ত হয়ে যায়। হয়তো গোল হয়নি সেটাকে গোল দিয়ে দিল, বা হয়তো গোল হয়েছে সেটাকে রেফারি নাকচ করে দিল, বলল যে না গোল হয়নি। এবং এই অনিচ্ছাকৃত ভুলের জন্য অনেক সময় ম্যাচের ভাগ্য চেঞ্জ হয়ে যায়, পাল্টে যায়। তো এটাকে আটকাবার জন্যে ফিফা ল অফ গেমে জুলাই মাসের 2012-এর জুলাই মাসে এইটাকে ইন্ট্রোডিউস করে, এটাকে ইনক্লুড করে গোল লাইন টেকনোলজি। এখন গোল লাইন টেকনোলজি তে এটাকে এনশিওর করে যে বলটা গোল লাইন ক্রস করলে সেটা থেকে একটা সিগন্যাল জেনারেট হবে যে হ্যাঁ এটা গোল হয়েছে, এবং সেটা রেফারির কাছে পৌঁছাবে। কি করে কি হবে সেইটা বৃত্তান্ত এবং পুরোটা আজকে আমরা আলোচনা করব। গোল লাইন টেকনোলজিতে দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে হক আই পদ্ধতি, যেটাকে অলরেডি যেটা ক্রিকেটে ইউজ হয় আমরা দেখেছি। এটা ডেভেলপ করেছে ইংল্যান্ডের একটা সংস্থা ডেভেলপ করেছে, এটাকে বলে হক আই টেকনোলজি। আর সেকেন্ডটা হচ্ছে গোল রেফ টেকনোলজি যৌথভাবে এটাকে ডেভেলপ করেছে ডেনমার্ক আর জার্মানি মিলে। দুটো টেকনোলজি দুরকমভাবে কাজ করে, এটাও আমি বলবো আলোচনার মধ্যে। এবার সবার আগে জানতে হবে যে গোল হয়েছে কি না সেটাকে আমরা জানি কি না। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার যে গোল হয়েছে কি না আমাদের আইডিয়াটা কত দূর, যে বলটা কোথায় গেলে বলবো গোল হয়েছে, কোথায় গেলে বলবো গোল হয়নি। আমি একটা ছবি দেখাচ্ছি, সেখানে দেখবেন যে বলের 4টে পজিশন দেওয়া আছে, এ বি সি ডি। এই এ বি সিতে যতক্ষণ বলটা আছে বল কিন্তু গোল হয়নি। একমাত্র ডি পজিশনে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, ডি পজিশনে আসলে বলটা গোল হয়েছে। মানে ফুটবলটার যে আয়তন সেইটার পুরোটা যখন গোল লাইন ক্রস করবে তখনই কিন্তু গোল। মানে আমি বলছি, ধরুন বলটার যদি 1/10 অংশ, মানে যদি 10 ভাগের 1 ভাগ অংশ যদি ফুটবলটার গোল লাইনে টাচ করে থাকে, মানে গোল লাইনের ভেতরে বলছি, বাইরে নয়, গোল লাইনের ভেতরে, আমি ছবি দেখাচ্ছি আরও আপনারা দেখলেই বুঝতে পারবেন, 1/10 অংশ যদি গোল লাইন টাচ করে থাকে তাহলে কিন্তু গোল নয়। খালি চোখে যারা আমরা দর্শকরা টিভিতে দেখছি, বা খালি চোখে যখন রেফারি পেনাল্টি বক্সে মাথা থেকে দেখছে, সে হয়তো ভাববে এটা গোল, কারণ গোল লাইনের ভেতরে তো ড্রপ পড়েছে। কিন্তু ওই যে 1/10 অংশ যেটা গোল লাইনের সাথে টাচ হয়ে আছে, তাহলে কিন্তু সেটা গোল নয়। মানে বলটাকে পুরোপুরি গোল লাইন থেকে ভেতরে ঢুকতে হবে। দুদিকে দুটো গোল পোস্ট, বার পোস্ট আর ক্রস বার, তার ভেতর দিয়ে বলটা পুরোটা গোল লাইনের ভেতর ঢুকতে হবে, তাহলে কিন্তু এটা গোল হবে, তা নাহলে হবে না। এবার এই যে দুটো টেকনোলজি, একটা হচ্ছে হক আই টেকনোলজি আর হচ্ছে গোল রেফ টেকনোলজি, এই দুটো টেকনোলজি এটাকে এনশিওর করে যে বলটা পুরোটা যেন ক্রস করে যায়, তারপরেই সিগন্যালটা আসবে, এটাকে এনশিওর করার জন্য। এবং যে টিম বেনিফিশিয়ারি হচ্ছে সে যেন ঠিকঠাক এই রেজাল্টটা পায়, সেটাকে এনশিওর করা হচ্ছে এই টেকনোলজি একমাত্র উদ্দেশ্য। এবার আসি হক আই টেকনোলজিতে। হক আই টেকনোলজিতে আপনারা ছবিতে দেখবেন এখনই যে 7টা ক্যামেরা বিভিন্ন পজিশানে মানে লাগানো থাকে, বা আমাদের স্টেডিয়ামের বিভিন্ন পজিশানে 7টা ক্যামেরা লাগানো থাকে একটা বারপোস্টকে কেন্দ্র করে। একটা বারপোস্টের সাইড থেকে নিয়ে আর পিছন দিক দিয়ে পুরো ঘুরে, ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন 7টা ক্যামেরা ওই গোল পোস্টের দিকে তাক করে থাকে। এখন এই 7টা ক্যামেরা মানে হাই রেজলিউশন ক্যামেরা, হাই ডেফিনেশন ক্যামেরা, এটা হচ্ছে 500 ফ্রেম পার সেকেন্ড জেনারেট করতে পারে। মানে আপনারা বুঝতে পারছেন যে মানে কত পাওয়ারফুল ক্যামেরা এটা। এই 7টা ক্যামেরা কি করে, যে কোনো পজিশনে বলটাকে একটা
3D সিচুয়েশন একটা তৈরি করে, একটা ত্রিমাত্রিক 3 ডাইমেনশনাল একটা ছবি তৈরি করে, যার থেকে পরিষ্কার বোঝা যায় যে বলটা গোল লাইন ক্রস করেছে কিনা। এখন প্রশ্ন হতে পারে যে তো গোল লাইনে জটলা থেকে গোল হলো, এবং তখন সেখানে এত বেশি প্লেয়ার, দেখা গেল যে যে দল ডিফেন্স করছে তাদের 7-8 জন, বিপক্ষ দল যারা অ্যাটাক করতে এসছে তাদের 5-6 জন বা 14 জন প্লেয়ার হয়তো ওই গোল লাইনের মধ্যে আছে। তো অনেক ক্যামেরার যে ফোকাসটা সেটা তো গার্ড হয়ে যেতে পারে, ক্যামেরা গার্ড হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তাহলে কী হবে? এখন বলে রাখি, এই যে 7টা ক্যামেরা বিভিন্ন পজিশনে আছে, এর মধ্যে 3টে ক্যামেরার ভিউ পেলেই কিন্তু এই ত্রিমাত্রিক ভিউটা, মানে 3 ডাইমেনশনাল ভিউটা জেনারেট করা সম্ভব। মাত্র 3টে ক্যামেরা দরকার, যেটার থেকে এই ভিউটা জেনারেট করা সম্ভব। এবং সেখান থেকে আমি বলটাও দেখাবো, বলের মধ্যেও একটা সেন্সার থাকে, সেইটা যখন পুরোপুরি ক্রস করে যাবে তখনই কিন্তু একটা সিগন্যাল জেনারেট হবে। কী করে জেনারেট হবে? এই ক্যামেরাগুলোর আউটপুট কিন্তু যাচ্ছে একটা কম্পিউটার সিস্টেমের মধ্যে, প্রত্যেকটা ক্যামেরার আউটপুট কিন্তু যাচ্ছে একটা কম্পিউটার সিস্টেমের মধ্যে, সেখানে প্রসেস হচ্ছে, এবং তারপর যদি দেখা যায় যে বলটা গোল লাইন ক্রস করেছে, সেক্ষেত্রেই একটা সিগন্যাল কম্পিউটার সিস্টেম থেকে জেনারেট হবে এবং যাবে রেফারির কাছে। একটা স্পেশাল ঘড়ি থাকে, এখনকার দিনে দেখবেন রেফারি 2 হাতে 2টো ঘড়ি পরে, একটা তো সে টাইম মেনটেন করছে, সেটা তো তাকে পড়তেই হবে, সেটা হয় বাঁ হাতে থাকবে বা ডান হাতে, অ্যাজ পার কনভেনিয়েন্স অফ দ্য রেফারি, সে যে হাতটা দেখতে অভ্যস্ত। আর দ্বিতীয় হাতে থাকে কিন্তু এই গোল লাইন টেকনোলজির একটা ঘড়ি, এতে একটা এলইডি বা এলসিডি ডিসপ্লে আছে। যেই মুহূর্তে বলটা পুরোপুরি ক্রস করে যাবে, গোল লাইন পুরোপুরি ক্রস করে যাবে, একটা সিগন্যাল আসে এবং সেই ঘড়ির মধ্যে গোল লেখাটা ফুটে ওঠে, বড় বড় ক্যাপিটাল লেটারে GOAL। এটাও ছবিতে আপনারা দেখুন, আমি দেখাচ্ছি, গোল লেখাটা ফুটে ওঠে এবং একটা ভাইব্রেশনও আসে। যেমন আমাদের মোবাইল মাঝে মাঝে ভাইব্রেটিং মোডে সেট করা থাকে, কোনো মেসেজ আসলো বা কোনো ফোন আসলো, মোবাইল যেমন ভাইব্রেট করে, ফোনটাও কিন্তু ভাইব্রেট করে ওঠে। তো সেখানেই রেফারির দৃষ্টি আকর্ষণ হয় যে আমার ঘড়িটা কেন ভাইব্রেট করছে। তো সে তাকিয়ে দেখে যে হ্যাঁ গোল, তখন সে সিদ্ধান্তটা জানায় যে এটা গোল। বা বেরিয়ে আসলে দেখা যে যখন দেখছে যে না সিগন্যাল আসেনি, তার মানে বল ক্রস করেনি পুরোপুরি, তার মানে এটা গোল নয়। তো এই হক-আই সিস্টেমটা প্রচণ্ড কস্টলি, মানে এত দামি ক্যামেরা লাগানো থাকে যে সব টুর্নামেন্ট কমিটি বা সব দেশ এটাকে অ্যাডপ্ট করতে পারেনি বা পারে না। যেমন আমাদের এখন অবধি যে এই যে 10th সিরিজ চলছে, 10th সেশন চলছে ISL-এ, আমরা কিন্তু এখনও ওটাকে অ্যাডপ্ট করতে পারিনি। হ্যাঁ, এবার অডিট চলছে, আমরা এক্সপেক্ট করছি যে 11th সিজন থেকে এটাকে ISL-এ অ্যাডপ্ট করা হবে। অনেক দেশ আছে যারা পারেনি, এখনও চলছে। তো এটাকে ম্যান্ডেটরি করা হয়নি, এটাকে ল অফ দ্য গেমে ইনক্লুড করা হয়েছে, কিন্তু ম্যান্ডেটরি করা হয়নি। যদি তুমি লাগাতে পারো তাহলে এটা তুমি লাগাতে পারো, আর তা নাহলে যদি না হয় তাহলে হবে না, থাকবে না, এই টেকনোলজি থাকবে না। এইটার থেকে আর একটা টেকনোলজি যেটাকে বলে গোল রেফ টেকনোলজি। গোল রেফ টেকনোলজিটা কি? বারপোস্টের ঠিক পিছন দিকটা একটা ওই স্ট্রিপ থাকে, ওয়্যার বা কয়েল স্ট্রিপ বলতে পারেন, সেটাকে পুরো একদম মানে এই বারপোস্টের এই সাইড থেকে একটা বারপোস্টের ওপরে সাইড দিয়ে ওঠে, তারপর ক্রস বার দিয়ে ঘুরে এসে আবার একটা বারপোস্টের সেকেন্ড বারপোস্টের পাশ দিয়ে নামে। এইটার থেকে এটাতে একটা ইলেকট্রিক এনার্জি পাঠানো হয়, সেখান থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। নর্মাল অবস্থায় এটা কোনো সিগন্যাল আউটপুট দেয় না, নর্মাল অবস্থায় যখন থাকে। এবার যেই মুহূর্তে বলটা ক্রস করছে, বলটার মধ্যে আপনি দেখবেন একটা ওই স্পিড সেন্সর টাইপের থাকে, যেটাতে মানে হাই স্পিড সেল, যে বলটা একটা স্পেশালভাবে তৈরি, বলটাকে আপনি দেখুন, আমি ক্রস সেকশনাল একটা ভিউ বলের দেখাচ্ছি, সেখানে মাঝখানে একটা সেন্সর থাকে, আর বলের যে সারফেসগুলো, যে সারফেসে অংশগুলো, সেগুলো ওই স্প্রকের মাধ্যমে, দেখুন স্পোকের মাধ্যমে কানেক্টেড থাকে ওই সেন্সরের সাথে। তো এই বলটা যে মুহূর্তে গোল লাইনটা ক্রস করছে, ওই যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে না, সেটাকে ডিস্টার্ব করছে, সেটাকে ডিস্টর্ট করছে। যে মুহূর্তে ম্যাগনেটিক ফিল্ডটা ডিস্টর্টেড হচ্ছে, ও সেন্স করছে যে বলটা ক্রস করেছে। এখন এমনভাবে ম্যাগনেটিক ফিল্ডটা থাকে যে বলটা যখন পুরোপুরি গোল লাইনটা ক্রস করবে, তখনই কিন্তু ওই যে ম্যাগনেটিক ফিল্ডটা থাকে সেটা ডিস্টার্ব হবে। এবার এই পুরো ব্যাপারটা এটা কিন্তু ফিড হচ্ছে কম্পিউটারে একটা ফিড হচ্ছে, সেইটা ওইটা সেন্স করে যে ওই ম্যাগনেটিক ফিল্ডটা যতটা থাকার কথা। আমি
আমি ডিটেলে ঝুঁকছি না যে ম্যাগনেটিক ফিল্ডের কি ইউনিট বা কিছু, একটা ধরে নিন ভ্যালু আছে, যখনই সেটা ডিস্টার্ব হচ্ছে, বলটা ঢুকলে সেটা ডিস্টার্ব হবে, তখনই ও সেন্স করছে যে এখানে বলটা গোল লাইন ক্রস করেছে, ঢুকে গেছে, এবং ফাইনালি সিগন্যালটা আসছে সেই এর রেফারির ঘড়িতে, যেটা গোল, প্লাস একটা ভাইব্রেশন আসছে রেফারিতে, রেফারিকে জানিয়ে দিচ্ছে যে এটা কিন্তু গোল। এবং এই টেকনোলজিটা কিন্তু অনেক চিপার, হকআইয়ের থেকে অনেক চিপার। তাহলে এই দুটো টেকনোলজির মধ্যে যে কোনো একটা বা দুটোই লাগানো যেতে পারে ইনস্টল করার জন্যে। এটা আমি ডিসক্রাইব করলাম যে গোল লাইন টেকনোলজি কীভাবে কাজ করছে, আপনাদের বোঝার সুবিধার জন্য ছবির মাধ্যমে আপনারা দেখেছেন। এর আগে আমি অনেকগুলো ভিডিও করেছি, ভারের ওপর করেছি, অফসাইড রুল বা ফুটবল বেসিক্সের ওপর আনার চেষ্টা করছি। আপনাদের যদি মনে হয় যে আরও অন্যান্য বিষয় আপনারা জানতে চান, আপনারা প্লিজ কমেন্ট করুন, এবং কোনো যদি কোশ্চেন থেকে থাকে এই গোল লাইন টেকনোলজির ওপরে, বা এর আগে একটা ভিডিও করেছি ভারের ওপরে, সেগুলো আপনারা দেখুন, আমাকে করুন, বা কোশ্চেন করতে থাকেন বা করতে পারেন, আমি অ্যান্সার করে দেবো। বা যদি কোনো টপিক আপনার মনে হয় যে এটা আপনাদের জানার দরকার, আপনারা জানতে চান, আমাকে বলুন, আমি নিশ্চয়ই তার উপরে ভিডিও বানাবো। এটা আমার রিকোয়েস্ট। এটা আমি জাস্ট ফুটবলকে এক প্রকার সাধারণের কাছে নিয়ে আসার জন্য যে সহজ সরলভাবে আমি বোঝাবার চেষ্টা করছি, যতটা আমার নলেজ আছে সের ওপরে। আপনারা প্লিজ এটাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।